আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সবাইকে আমার এই ব্লগে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা ডেইলি লাইফের ডেইলি রুটিন ব্লগ শেয়ার করব। আজকে ছিল ২৬ তারিখ, আর বিশেষ করে আরাফার দিন ছিল। এটা প্রত্যেকটা মুসলমানই জানে, কোরবানের আগে আর হজের দিন। তো আজকে রোজা রেখেছিলাম, তো একসঙ্গে ইফতার করলাম। ফ্যামিলি মেম্বারে সবাই রাখে নাই, জাস্ট আমরা কয়েকজন। ইফতার করে কিছুক্ষণ রেস্ট করে একটু চা খেয়ে এরপর চলে যাচ্ছিলাম। আমার মামা আসছে বিদেশ থেকে, মামাকে দেখতে যাচ্ছিলাম মামার বাড়িতে সবাই মিলে। আমার মা তো মহা খুশি, কারণ প্রায় 12 থেকে 13 বছর পর সে তার বড় ভাইকে দেখবে। মানে এটা একটা খুবই ইমোশনাল মোমেন্ট। বাসায় গেলে দেখতে পারবেন সে তার ভাইকে প্রায় 13 বছর পর দেখছে, যে তার ভাই সুস্থভাবে দেশে ফেরত আসছে বা দেশে আসছে। এই জায়গায় ভালোবাসার এই বন্ডিংটা, এই মোমেন্টটা আসলে জোস ছিল। তারপর সবাই মামার সাথে বসে কিছুক্ষণ গপ মারতেছে, দেন আমাদেরকে নাস্তা দিল। আর আমি তো রসমালাই নিয়ে বসে গেছি, কারণ আমার খুব পছন্দের। অলরেডি ইফতার করছিলাম, তেমন একটা দেরি হয়নি, তো যার কারণে তেমন কিছুই খেতে পারিনি। জাস্ট চাটা মিস দেওয়া যাবে না, এটা মাস্ট লাগবে আমার। মানুষ আমাকে কিভাবে টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা কিসের জন্য বলবো, ওই একটা ইয়ার জন্য, ওই কি বলে, আরে ঝুলঝুনি আলা নুপুরের জন্য। আমার জীবনে অনেক পাপ করে ফেলছিলাম। যাই হোক, আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছিল, আমরা বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার সময় আমার ছোট বোন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। ভিডিওতে তো দেখছেন কেন টেনে নিয়ে যাচ্ছে। দেন আমরা একটা দোকানে থেকে কিছু টুকিটাকি জিনিস নিচ্ছিল ঘরের জন্য আম্মু। তো ওই দোকানে দেখলাম একটা ছোট বিড়ালের বাচ্চা বসে আছে। মানে দেখলে মন চাই যে বাসায় নিয়ে যাই, বাট বাসায় ওভাবে নিয়ে যাওয়া যায় না, থাকে না বাড়িওয়ালার সমস্যা। এই জন্যই বাসায় এসেও শান্তি নেই। সে আমাকে মেহেদি লাগানোর জন্য বসাই দিছে। আহা আমার জীবন, কি করব। আর ছোট বোন আবদার তো রাখতেই হচ্ছে। যাই হোক, এই ছিল আমার আজকে একটা ব্লগ। অবশ্যই নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।